আজকে ঘুম থেকে দেরি করে ওঠায় আমার বর কি করে রেখে গেছে তোমাদের দেখাই চলো। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো আমি ঘুমে থাকতেই ও হচ্ছে বাজার দিয়া চইলা গেছে, আমার আর ডাক দেয়নি। তো ফোন করে বলতেছে যে আমি বাজার দিয়ে আসছি। যাওয়ার পরে তোর ফোন কল হচ্ছে পেয়ে আমি ঘুম থেকে উঠে দেখি, দেখো মুরগির মাংস আনছে, মানে বাজার করছে। বাজার করে হচ্ছে মুরগির মাংসটা ধুইয়া রাইখে গেছে, যদি ওর ধোয়া হয় নাই। তো আমি হচ্ছে আবার ধুইয়া নিলাম, পরিষ্কার করে নিলাম। যদিও বা ছেলে মানুষ না পারার এই কথা, তাও আলহামদুলিল্লাহ যা করছে তা ভালোই হয়েছে। আমি হচ্ছে ওগুলারে আবার পরিষ্কার করছি, করে হচ্ছে কতটুকু রাখছি আবার খাবো দেখে, আর কতটুকু হচ্ছে ম্যারিনেটের জন্য রাখছি, যে আবার মানে এখন রান্না করবো এর জন্য রাখছি। তো রান্না করা যতটুকু আছে অতটুকু হচ্ছে ময় মশলা দিয়ে ম্যারিনেট করে নিতেছি, যেটা ওর পছন্দ, এইভাবে রান্নাটা ওর পছন্দ। তো এই জন্য হচ্ছে আমি সব ময় মশলা, যত প্রকারের ময় মশলা আর কি আমি তরকারিতে দেই, মুরগির মাংস বা গরুর মাংসে, তো এগুলো সব হচ্ছে দিয়ে মিক্স করে তারপর হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিছি। এই ফাঁকে হচ্ছে আমি বাকি কাজগুলা করে নিতেছিলাম। তো আমার ব্লেন্ডার নষ্ট, এর জন্য হচ্ছে আদা রসুন একটু বেটে নিলাম, অনেক কষ্ট হয়েছে বাটতে। আর এইখানে পেঁয়াজ মরিচ যা যা আমি আর কি তরকারিতে দিব সব হচ্ছে কেটে কুটে রাখলাম, আলু টালু মানে এগুলো তরকারিতে দিব। তো এই ফাঁকে হচ্ছে রেডি করে রাখছি। তো আমি হচ্ছে তরকারিটা এখন বসায় দিব। আর আমার বর হচ্ছে যেহেতু আমার রান্না পছন্দ করে, তো আমি হচ্ছে অনেক মানে মনের মাধুরী মিশায় রান্না করি, যে না কাল মানে ওই দিন যা রাঁধছে তার থেকেও যেন বেস্ট হয়। মানে গত ও যখন আমি রান্না করি যখন মজা বলে, চেষ্টা করি তার থেকেও যেন নেক্সট টাইম রান্নালে মজা হয়। তো আমি রান্না করতেছিলাম, মনে মনে ভাবতেছিলাম আজকের রান্নাটা মজা হবে। তো যেহেতু একটা ভালো খাবার, অবশ্যই আরো ভালো মজা মজা চায়, ঠিক না? ভালো খাবারটারে আনার পরে আরো ভালো করতে হয়, তাহলেই হচ্ছে স্বামীদের মন পাওয়া যায় বা ফ্যামিলির সবার মন পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমার স্বামী তো বলি তোমাদের ভিডিওর মধ্যে যে আমার স্বামী হচ্ছে আমার হাতের রান্না খুব পছন্দ করে, আলহামদুলিল্লাহ। তো যারা যারা খাবে আমার বাসায় চলে আইসো, একদিন আমি তোমাদের সবাইকে রান্না করে খাওয়াবো। তো আমি হচ্ছে মশলা সব দিয়ে আমি ম্যারিনেট করার জন্য মশলা রাখছি, আর এমনিতেও মশলা কষায় তারপর হচ্ছে আমি দিয়ে দিই, একবারে বসায় দিই না। তো একটু আদা ও রসুনও দিছি, আমার রসুনের কোয়াটা ভালো লাগে, তোমরা তো দেখোই আমার ভিডিওতে যে আমি হচ্ছে রসুন দেই তরকারির মধ্যে। আর এইখানে হচ্ছে আমি একটু টমেটোও দিয়েছিলাম, আর ম্যারিনেট করা যেই ইয়াটা ছিল, মাংসটা ছিল, ওইটাও দিয়ে দিলাম। এখন এইটাকে আমি হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিব। আমি আমার বাবার থেকে শুনছি যে যত কষায় তরকারি অতই নাকি মজা হয়, কষানোর মধ্যে নাকি অনেক মজা হয়। তো আমি হচ্ছে কষানোর জন্য রেখে দিছি। তো এটা একটু যখন তেল তেল উঠে যাবে তখন আমি পানি দেবো, এর জন্য তেল তেল এখনো উঠে নাই, যার কারণে আমি হচ্ছে আবার ঢেকে দিই, মানে এটা আর কষানো আরো হবে, যার কারণে আমি আবার ঢেকে দিই। তো এই তো এখন দেখো কতক্ষণ রেস্টে রাখার পর তেল তেল একটু উঠে গেছে, তখন হচ্ছে আমি আলুটা দিছি। তো আলুটা আমি এরকম করে অনেকে রান্না করতে দেখছি, যার কারণে আমি ওইভাবে রান্না করি। আলুটা দেওয়ার পর হচ্ছে আবার রেস্টে রেখে দেবো, আর আমি হচ্ছে এই ফাঁকে আমার ঘরের কাজগুলো করে নেব, কারণ আমার ঘর একদম নোংরা। আমি দেখো ঘরে ঢুইকা কোনো মানে আমি যখন রান্না করতে আসছি আমার ঘর এভাবেই নোংরা ছিল, কোনো কিচ্ছু ধরি নেই। তো ভাবলাম তরকারিটা হইতে হইতে যেহেতু দেরি হবে, তো আমি হচ্ছে রান্নার ঘরের কাজটা সেরে ফেলি। তো দেখো এই যে চুটকি দিয়েই ঘরের কাজটা করে ফেললাম। আসলে এইভাবেই যদি চুটকি দিয়ে সব কাজ করে ফেলা যাইতো তাহলে হচ্ছে আর কষ্ট করা লাগতো না। আর এখানে আমার ঘরের কাজ শেষ হওয়ার পরে দেখলাম হচ্ছে একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম, আর মানে আলুটা সিদ্ধ হয়নি, যার কারণে পানি দিয়ে দিছি। আর দেখো এই যে ভালো করে কষানো হয়ে গেছে। আর একটু কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচের স্মেলটা অনেক সুন্দর আসে, আর এই কাঁচামরিচটা দিয়ে ভাত খাইতে অনেক মজা লাগে। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে, তাই আমি হচ্ছে পানি দিয়ে দিলাম, মানে ঝোল যেটাকে বলে। আমি যদিও বেশি ঝোল রাখবো না, বাট একটু তো ঝোল দিতেই হয়। আলুটা যদি যা মানে অর্ধেক সিদ্ধ হয়েছে কষানোর মধ্যে, আর অর্ধেক হচ্ছে পানির মধ্যে হয়ে যাবে। তো আমার হচ্ছে রান্না বান্না করতে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগে। দেখো আমার রান্নাটা ডান হয়ে গেছে, আমার একটু মানে জিরা টালা দিয়ে নিলাম। তো এটার স্মেলটা অনেক ভালো আসে জিরা টালা দিলে, আগে দিতাম না বাট এখন দেই, এখন বরের অনেক পছন্দ। তো আমার রান্না ডান হয়ে গেছে, আর মানে তরকারি ডান হয়ে গেছে, আর আমি ডালটাও রান্না করে নিলাম। আর দেখো আমি একটু হচ্ছে রান্না বান্না শেষ করে একটু দোকানে গেছিলাম, আমার একটা কাজ ছিল, একটা জিনিস লাগবে, যার কারণে হচ্ছে গেছিলাম। বাট দেখো এই দোকানে একটা লোক বসেছিল, বাট দোকানদার যিনি উনি নেই, যার কারণে আমার খালি হাতে ফিরে আসতে হয়েছে গাইজ। দেখো
তো আমি ভাবলাম যেহেতু সব কাজটা শেষ, তো এখন গোসলটা সেরে ফেলি। বিকজ আমার বড় হচ্ছে আয়সা পড়বো, আর ও আয়সা যদি দেখে যে আমি সব কাজ কমপ্লিট করি নাই, মানে আমার গোসলটাও বাকি রয়েছে, তো ও হচ্ছে মন খারাপ করবে যে কেন আমি, মানে ও চায় আমি যেন ওর সাথে খাবার খাইতে বই দুপুরে। যার কারণে, আর আমার তো দুপুরে খাবার খাওয়া ছাড়া হচ্ছে মানে গোসল ছাড়া খাওয়া হয় না, যার কারণে ও রাগ করে। তো এর জন্য ভাবলাম গোসলটা সাইরেই নিই, এর মধ্যে ও আয়সা পড়বে। ওরে ফোন দিয়েছিলাম, ও বলছে হ্যাঁ আয়সা পড়তেছি, যার কারণে আমি হচ্ছে তাড়াহুড়া করে গোসল করতেছিলাম। আমার কাছে অনেক ঠান্ডা পানি, এই ঠান্ডায় আমার মতো কে কে ঠান্ডা। আমি হচ্ছে গরম পানি মিক্স করি না গেছে, এটা জানো? আমি কখনোই গরম পানি দিয়ে গোসল করি না, আমি ছোটবেলা থেকে গরম পানি দিয়ে গোসল করি না। তো এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছিলাম, আর আমার শরীর শীতে কাঁপতেছিল। আর এর মধ্যে দেখো ও আয়সাও পড়ছে, আমার গোসল শেষ, ও আয়সা পড়ছে আর ও গোসল করে নিল। তারপর ওরে হচ্ছে খাবারটা দিলাম, ও খেয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখো ও সব সময় ভিডিওর জন্য যে আমাকে মানে তোমাদের এগুলা দেখায় তা কিন্তু না, ও হচ্ছে এমনিতেও আমার খাবার অনেক পছন্দ করে। খেয়ে বলতেছিল মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বউর হাতে জাদু আছে। ও সব সময় বলে যে আমি ভাবতাম হয়তোবা তুমি ভালো করে রান্না করতে পারবা না, বিয়ের পর হচ্ছে এটা ভাবতো, যেহেতু আমি বিয়ের 2 বছর পার হয়ে যাওয়ার পরে রান্না করছি, এর আগে রান্না করতাম না। আমার শাশুড়ি বাসায় থাকতে আমার শাশুড়ি রান্না করতো, আমি রান্না করতাম না। তো ও বলতো হয়তো বা আমি আলাদা হইলে কখনো, বা আমি একা হয়ে গেলে তখন হচ্ছে মানে আমি রান্না করে ওরে ভালো করে খাওয়াইতে পারবো না। ও বলতো যে আমি হয়তো বা ভালো রান্না খেতে পারবো না তোমার হাতে, বাট এখন অনেক স্যাটিসফাই হয়। আর দেখো আমি খেয়ে টেয়ে হচ্ছে চা খেয়ে নিলাম শরীরটা গরম করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবে আমার ইউটিউব চ্যানেলটা। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।